টু আওয়ার চ্যানেল সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলেছি নিউ একটা ব্লগের সাথে। তো আজকে নীল ষষ্ঠী, তো নীল পুজো, তো সবাইকে নীল পুজোর অনেক শুভেচ্ছা। তো তোমরা কে কে নীল পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, তোমাদের জন্য ভিডিও ক্লিপ তুলেছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো অ্যান্ড সাপোর্ট করো। আর অবশ্যই আমার ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করো। আর যারা আমার নিউ ভিউয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। সো বন্ধুরা দেখতে থাকো। তো এদিকে দেখো ফাইনালি বন্ধুরা আমি বাড়ির পুজোটা সেরে নিয়েছি। তো বাড়ির পুজোটা সেরে নিয়ে তারপরে মন্দিরে যাব, যেহেতু পুজো দিতে। তো কি নিলাম, কি গুছালাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই দেখো, আর সাথে থাকা তোমরা কে কীভাবে পুজোটা করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো আমি মন্দিরে পৌঁছে গেলাম। তো এদিকে মন্দিরের ভেতরে ঢুকলাম, প্রচণ্ডই ভিড়। তো এখনও জল ঢালতে পারিনি, তবুও একটুখানি ভিডিও করছিলাম। তো তারপরে আমি জল ঢালবো, তো অনেকেই জল ঢালছিল, প্রচণ্ডই ভিড়। আর এদিকে দেখো মন্দিরটা কীরকম, তোমাদের চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি। তো তোমরা দেখো, অবশ্যই জানিও কমেন্টে কেমন লাগলো আমার ব্লগটা। তো বন্ধুরা দেখো এদিকে ভেতরে প্রচণ্ডই আওয়াজ হচ্ছে, সাথে গান বাজছে চারিদিকে। তো এই জন্য আমি সাউন্ডটা অফ করে ভয়েস দিচ্ছি, তোমরা আশা করি বুঝতেই পারছো। এদিকে দেখো একটা ডাকিনী যোগিনী বলে। তো দুপাশে দুটো ডাকিনী যোগিনী আছে, আর মাঝখানে এই যে মাঝখানে ত্রিশূল আছে, নিচে যে শিব ঠাকুরের শিলাটা আছে সেটা রয়েছে। আর সবাই এখানে এর মধ্যেই জলটা ঢালছে। তো তোমরা দেখো, আর আরও কি করি আমরা অবশ্যই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পারলে আমি ওদিকে জল ঢাললাম, তো পুজো দিচ্ছি, আর ভেতরেও দিয়েছি, কিন্তু ভেতরটায় ভিডিওটা তুলতে পারিনি। আর এদিকে দেখো সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে এখানে। তো কতটা সাউন্ড, কতটা চিল্লামিল্লি, কতটা আওয়াজ হচ্ছে সেটাই তোমাদেরকে একটু শোনালাম। তো এদিকে দেখো মন্দিরটার বাইরেটা, আর এখানে সবাই অনেকেই সন্ন্যাসী হয়েছে। তো এখানে আমি পুজো দেওয়ার পর বসে আছি একটু। তো এখানে আমি বরের সাথে মনে হয় কিছু একটা গল্প করছিলাম, তো যাই হোক মনে নেই, সাউন্ডটা অফ করে রেখেছি। তো তোমরা আমার ভয়েসটাই শোনো। বটগাছ, হয়তো বটগাছ বা নিম গাছ, যাই হোক তার তলায়। তো একটু বসে আছি পুজোটা দেওয়ার পরে। তো জল ঢালার পর দেখো বন্ধুরা ওইখানেরই পাশে আর একটা মন্দিরে তোমার এদিকে শীতলা পুজো হচ্ছিল। তো চারিদিকে দেখো কত ফল টল অনেক কিছুই রয়েছে। তো এখনও পুজো শুরু হয়নি, পুজো শুরু হবে। তো দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে।
A few moments later. তো এদিকে দেখো জল ঢেলে আসার পরে পুজো করার পরে তো এদিকে আমি একটুখানি শরবত খাচ্ছি, এদিকে বর বসে রয়েছে গাছের তলায়, এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো চারিদিকে একটু মেলা হচ্ছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, ঘুরে দেখাচ্ছি। তো চলো আমার সাথে থাকো তোমরা একটু। তো বর যেহেতু সন্ন্যাসী হয়েছিল, তোমরা জানোই সন্ন্যাসী হলে যারা নীল পুজোর সন্ন্যাসী হয়, চড়ক করে, তো চড়কের পুজো করে, তারা বাড়িতে থাকে না, তো এখানেই থাকে ও। তো পুজো হয়ে গেলে তারপরে আবার বাড়ি যাবে। আর এদিকে দেখো চারিদিকে মেলাটা কতটা সুন্দর লাগছে, তো তোমাদের সাথে একটু ঘুরে দেখাচ্ছি, একটু শেয়ার করছি। আর এদিকে আমাকে কি যেন বলছিল, তো যাই হোক, তো চলো। চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লেগেছে। তো কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখো, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আবারও দেখা হবে অন্য কোনো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড হ্যাপি থেকো।